সব সময় আমি মানে এই দুনো ছেলের সাথে সারাক্ষণ থাকতাম। তারা শুধু যতক্ষণ কলেজে থাকতো বা স্কুলে থাকতো ততক্ষণ, এছাড়া আমরা মা ছেলে কোথাও গেল একসাথে, মানে সবসময় আমরা মা ছেলেরা একসাথে থাকতাম, অনেক গল্প করতাম, অনেক কথা বলতাম। আজকে আমার ছেলেটা এত মাস হয়ে গেল নাই, মানে অনেক কষ্ট হয়, অনেক কষ্ট প্রতিদিন। আমার কাছে মনে হয় না নাই, মনে হয় যে আমার কাছেই আছে, আমার আশেপাশেই আছে। স্বৈরাচারী সরকারি দেশে না আসুক, এরকম কোনো মায়ের কোল খালি না হোক, কোনো মা বাবার আগে তার সন্তান মারা যাওয়া, এটা অনেক কষ্টকর। কথাগুলো বলছিলেন ২৪-এর গণ অভ্যুত্থানে শহীদ হামিদুর রহমান সাদমানের মা কাজী শারমিন আক্তার। কুমিল্লা নগরীর রাজাগঞ্জের গোয়ালপট্টির নিজ বাসায় কান্নাজড়িত কণ্ঠে এসব কথা বলেন তিনি। কাজী শারমিন আক্তার বলেন, যেদিন আবু সাঈদ পুলিশের গুলিতে শহীদ হন, একজন মা হিসেবে স্বৈরাচার হাসিনা সরকারের প্রতি ঘৃণা বেড়ে যায়। এরপর তিনি নিজেই ছেলেদের সাহস জুগিয়েছেন। যে আমিও মা হইয়া যখন আবু সাঈদরে মারছে, মুগ্ধরা মারছে, এরপরে নির্বিচারে হেলিকপ্টার দিয়ে গুলি ছুটছে, এই জিনিসটা আমি মাইনা নিতে পারি নাই। তখন আমিও ঘরে থাকতে পারি নাই, আমিও কুমিল্লায় আন্দোলনে ছিলাম। আর ওই জায়গায় আমি আমার সন্তানকে কিভাবে বাইতে রাখি? দেশের এরকম স্বৈরাচার মুক্ত করতে হইলে সাধারণ জনগণ তো আন্দোলন করতেই হইব। কষ্ট হয়। দেশের সরকার যারা নিরাপত্তা দিব বইলা শপথ করে, তারাই দেশের সাধারণ ছাত্র জনতার উপর এইভাবে গুলি করে, হামলা করে। এই জিনিসটাই আমার অনেক কষ্ট লাগে। মানুষ জন্ম যখন মৃত্যু হইবে, কিন্তু দেশের জন্য মৃত্যুবরণ করা ওইটাও একটা ভাগ্যের ব্যাপার। শহীদ হামিদুর রহমান সাদমান কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা ইউনিয়নের দীঘলগাঁও মজুমদার বাড়ির বাহরাইন প্রবাসী ইকবাল মজুমদারের ছেলে। তিনি কুমিল্লা সিসি অ্যান্ড পলিটেকনিক ইনস্টিটিউট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং শেষ করে ২০২৪ সালের জুন মাসে ঢাকায় ইন্টার্ন করতে যান। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের খবরে রাজধানীর শাহবাগে বিজয় মিছিলে যোগ দিতে কেরানীগঞ্জ থেকে মিছিল নিয়ে যাওয়ার পথে বংশাল থানার সামনে পুলিশের বাধার মুখে পড়ে ছাত্র জনতা। এক পর্যায়ে পুলিশের গুলি এসে লাগে হামিদুরের বুকে। সন্ধ্যার পরে রাস্তা তখন খালি থাকে, রাস্তার সাথে তো তখন ওইখানে যাই অনেকক্ষণ ছেলের সাথে গল্প করি, কথা বলি। জানি না আমার ছেলে আমার কথা শুনতে পাই কিনা। আমার যা ইচ্ছা হয়েছে কথাগুলো বলার হয় নাই, ওই কথাগুলো বলি। অনেক কথা বলি আমার ছেলের সাথে। আমি জানি না আমার ছেলে কথাগুলো আমার শুনে কিনা। ব্যথা সহ্য করতে পারতো না। কোনো পয়েন্ট হইলে যে গুল্লিটা পড়ার সাথে সাথে আমার ছেলেটা কি করছে, কেমন ভাবে জটফট করছে, কিভাবে করছে। ওর যখন প্রথম গুলিটা পড়ে, ওর বন্ধু রাফিকে ডাক দেয়। ডাক দেওয়ার পরে যখন রিস্কায় তোলে, তখন নাকি ৩ বার আব্বু আব্বু করে ডাক দিছে। আমি তো তখন সেদিন শেখ হাসিনা পদত্যাগ করছে, আমি অনেক খুশি। আমি আমার জারে ফোন দিছি, বলতে ভাবি শেখ হাসিনা পদত্যাগ করছে, অনেক খুশি। মানে ওই দিনের আনন্দ, আমিও বিজয় মিছিলে আনন্দ করতেছিলাম। আমিও পুপালি চত্বরে বিজয় মিছিলে। তখনই আমার ছেলের মৃত্যুর খবরটা আসে, যে আমার ছেলের বুকে গুলি পড়ছে। আমার এই আনন্দ বেশিক্ষণ থাকলো না। হামিদুরের মা ক্ষোভ প্রকাশ করে বলেন, ছেলে হত্যার ঘটনায় করা মামলায় তেমন কোনো অগ্রগতি নেই। সকল শহীদের হত্যার বিচার চাই। আমার সন্তান আমার কাছে কি ছিল, প্রথম মা ডাক শোনা, প্রথম সন্তান জন্ম হওয়া, প্রথম বড় সন্তান। আমার 2টা ছেলে, একটা বড় ছেলে ছিল। মানে এই জিনিসটা অনেক কষ্টকর, এইভাবে সন্তান হারানো।
আমি আমার সন্তান হত্যার বিচার চাই, সকল শহীদের হত্যার বিচার চাই। আজকে 1 বছর হয়ে যাইতেছে, এখনো কোনো বিচার কার্যক্রম শুরু হয় নাই। গেল 2 ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হামিদুরের পরিবারের পক্ষ থেকে আরও একটি মামলা করা হয়। মৃত্যুর 11 মাস অতিবাহিত হলো, এখনও বিচার কার্যক্রম শুরু হয়নি। হামিদুর সহ জুলাই আন্দোলনে যতজনকে পিটিয়ে ও গুলি করে হত্যা করেছে তাদের গ্রেফতার করে বিচার কার্যক্রম দ্রুত শুরু করার আবেদন জানিয়েছেন শহীদ হামিদুরের পরিবারের সদস্যরা। নিউজ ডেস্ক, জাগো নিউজ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে।